এখন আমরা যে রাস্তাগুলো দেখতে পাচ্ছি একদমই শুকনা, অনেকটা রোদ উঠেছে, শীতের ওয়েদার। তো কেন রাস্তা নিয়ে আজকে কথা বলতেছি, মাঝে মাঝে প্রায় দেখি এই রাস্তাগুলো ভিজায়ে, মানে অনেক ধুলা হয়। শীতের সময় কিন্তু একটু ধুলা বেশি হয়। আর এই রাস্তাগুলো কিন্তু আপনার দেখবেন একটা পানির গাড়িতে এসে পুরো রাস্তাকে ভিজাই দিচ্ছে, অ্যান্ড এটাকে ভিআইপি এলাকা বলেই ভাবতেছে সবাই। তো মাঝে মাঝে আবার দেখি কোনো সময় আর কি ভিজানো হয় না, যেরকম আজকে কিন্তু একদমই ভিজানো হয়নি। এই যে ডান পাশে ভিজানো আছে, মানে এটা পার্সোনালভাবে ভিজানো হয়েছে, যার জন্য এইখানে মানে ভালো আছে। তো এই রাস্তাটা আজকে ভিজানো দেখতেছি না। তো আমার কথা হচ্ছে মাঝে মাঝে কেন ভিজানো হয় আর হঠাৎ করে কেন ভিজানো হয়। আর একটা কথা হচ্ছে, আমি ধরেন এই মতিঝিল এলাকায় যখন ঢুকবো তখন দেখি এই রাস্তা ভিজানো আছে, আর অন্য সব জায়গায় কিন্তু ধুলাবালি অনেক বেশি। তো আমি অন্য জায়গাতে ধুলা খেয়ে আসে যখন এই মতিঝিলে এসে দেখি যে ধুলা নেই, বা পানি দিয়ে এটাকে মানে বন্ধ করে রাখা হয়েছে, মানে ধুলা উঠতেছে না, তখন বিষয়টা খুবই হাস্যকর মনে হয়। যদি আপনি ধুলা থেকে বাঁচতে চান তাহলে ধরেন আমি যাত্রাবাড়ি থেকে আসছি, যাত্রাবাড়ি টু মতিঝিল পর্যন্তই কিন্তু সবখানেই ভিজানো উচিত বা ভিজা থাকা উচিত, তাহলে হয়তো আমি সেফ, বা প্রতিটা জনগণ মানুষ সবাই সেফ। ভিআইপি এলাকাতে শুধু ভিজানো হবে আর অন্য এলাকাতে ভিজানো হবে না। আর এরকম ফাও টাকা নষ্ট করার কারণটা কি আমি সেটাই বুঝি না। আমি এই জিনিসটাকে মনে করি একদম অযথা টাকাগুলো নষ্ট করা। এটাও যদি ওই রাস্তায় যে মানুষগুলো থাকে ওদের যদি খাবারও কিনে খাওয়াই, তাও সেটা একদম পারফেক্ট জায়গায় থাকতো, বা ওদের নিয়ে একটা ব্যবস্থা করা উচিত ছিল। কারণ ঢাকা শহরে প্রচুর লেভেলের ভিক্ষুক এবং রাস্তাঘাটে পড়ে থাকে। এই জিনিসটা যে কারোর খারাপ লাগে, হয়তো 2-4-5 টাকা অনেকে দিই, অনেকে এই জিনিসটাকে খারাপভাবে দেখি এবং অবহেলা করে চলি। তো আমার মনে হয় রাস্তা না ভিজিয়ে এইখানে টাকাগুলো কাজে লাগানো উচিত।